পেস্তার তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব, এলাচি দারচিনি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করবো পেস্টটা। 1 চামচ 2 চামচ ঘি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব 1.5 চা চামচ। লবণ পরিমাণ মতো। পেস্তা বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, জত্রি, সাদা গোলমরিচ এগুলো ব্লেন্ডার করে নিব। পেঁয়াজ, রসুন, বাদাম সব কিছু ব্লেন্ডার করে দিয়ে দিলাম। অল্প টক দই দিয়ে দিলাম, আধা কাপের মতো টক দই দিয়ে দিলাম। রেখে দিব। ভালো করে কষাবো। আজকে ডিমের কুরমা বানাবো। ডিমটা ভাজবো না, কাঁচা ডিমই দিব। মশলাটা ভালো করে কষা হইলে তেলটা উপরে আসলে ডিমটা দিয়ে দিব। 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিব, লাল মরিচের গুঁড়া। মরিচ দিয়েছি সাদা গোলমরিচ, আর একটু কালারটা সুন্দর আসার জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কষাবো। আধা চামচ চিনি দিয়ে দিব। ডিম দিয়ে দিব। বাইশটা ডিম দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে দিব। ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো ডিমটা আর ভাজবো না, এইভাবেই রান্না করব। আর একটু দুধ দিয়ে দিব। একটু লবণটা দেখব। 1 চিমটি লবণ দিব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর চুলা কমে ঢেকে দিব। উপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অল্প বেরেস্তা দিয়ে দিব। নামিয়ে ফেলবো। অল্প বেরেস্তা দিয়ে দিব। পরিবেশনের সময় আরও বেরেস্তা দিবেন। খুব মজার একটা ডিমের কুরমা। এটা পোলার সঙ্গে খেতে পারবেন। খাচ্ছি ভাত। আর একটু দিয়ে দিলাম উপরে ছিটিয়ে। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।